স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা হরণ করে রেখেছে কয়েক দশক আগে থেকেই ভারত। এতে সহযোগিতা করেছে ক্ষমতালোভী বাংলাদেশের ক্ষমতাসীন দলেরা। স্বৈরাচার হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর থেকেই নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে ভারত। এতে বাংলাদেশের সামরিক শক্তিকে বোতলেবন্দি করার প্ল্যান ছিল ভারতের। যাই হোক, ভারতীয় নিউজ চ্যানেলগুলো বাংলাদেশের সম্পর্কে অনেক মিথ্যাচার শুরু করে দিয়েছে, যা দুই দেশের সম্পর্কে বড় ফাটল ধরেছে। এই ধরুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা লালমনিরহাট এয়ারবেস তৈরি করেছিল, যা ভারতীয় আগ্রাসনের কারণে কখনোই সচল করতে পারেনি বাংলাদেশ, যা বর্তমান চীনের প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশ সংস্কারের উদ্যোগ নিয়েছে। এতেই ভারতের মাথা ব্যথা। ভারতীয় নিউজ চ্যানেলগুলো প্রকাশ করেছে বাংলাদেশ সীমান্তে কয়েক হাজার ভারতীয় সৈন্য ও সেনা সরঞ্জাম মোতায়েন করেছে ভারত, এবং এতে ভারত বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। চলুন নিরপেক্ষভাবে যাচাই করি ভারত বাংলাদেশের যুদ্ধ হলে কার সক্ষমতা বেশি থাকবে। আন্তর্জাতিক ফায়ার পাওয়ার অনুযায়ী ভারতের সামরিক শক্তি বিশ্বের অন্যতম শক্তিশালী, যার সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 13 লক্ষ এবং রিজার্ভ সেনা রয়েছে। এছাড়াও শক্তিশালী বিমান ও নৌবাহিনী এবং পরমাণু অস্ত্র রয়েছে। এখানে একটি কিন্তু আছে, 2024 সালে এসে পরমাণু অস্ত্রের ভয় দেখানো একটি ছেলে খেলা ছাড়া আর কিছুই না, যা আমরা বিগত কয়েক দশক ধরে চলে আসা যুদ্ধগুলো থেকে স্বচক্ষে দেখে আসতেছি। অপরদিকে বাংলাদেশ সামরিক দিক থেকে উন্নতি করেছে, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে। বাংলাদেশের সেনাবাহিনীর সদস্য সংখ্যা আনুমানিক 1,60,000 থেকে 1,63,000। সেনাবাহিনী ছাড়াও বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও অন্তর্ভুক্ত, এবং সামগ্রিকভাবে এই বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিটি সদস্য ভারতীয় সেনাবাহিনীর চেয়ে আধুনিক ও চৌকস। গেরিলা যুদ্ধ এবং ভূরাজনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ প্রতিরোধ গড়ে তুলবে। যুদ্ধের সময় পাকিস্তান পশ্চিম সীমান্তে চাপ সৃষ্টি করতে পারে, হয়তো জম্মু কাশ্মীরে সামরিক চাপ বাড়ানোর চেষ্টা করবে, কারণ ভারত দুই ফ্রন্টে যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত নয়। ভারত এই পরিস্থিতি মোকাবেলায় পশ্চিম ফ্রন্টে সীমান্ত সুরক্ষা বাড়াবে, যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে সম্পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন হতে পারে। আবার চীন সীমান্তে উত্তেজনা থাকবেই। চীন হয়তো ভারতের বিরুদ্ধে সরাসরি আক্রমণ না করে সীমান্তে সেনা সংখ্যা বাড়িয়ে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তারা অরুণাচল প্রদেশ বা লাদাখ সীমান্তে নতুন চাপ সৃষ্টি করতে পারে। আবার সেভেন সিস্টার্স উত্তাল হয়ে যাবে। পাকিস্তান, চীন ও সেভেন সিস্টার্সে ভারতের 70 থেকে 80% সেনা মোতায়েন থাকবে, আর 20% সেনা বাংলাদেশের বিরুদ্ধে মোকাবেলা করবে। একটি যুদ্ধে জয়ী হতে হলে বিপক্ষ সেনাদের থেকে 3 থেকে 4 গুণ বেশি সৈন্য প্রয়োজন হয়, যা ভারত ব্যবহারের সুযোগ পাবে না। ভারত তাদের রিজার্ভ সেনা সহ সর্বোচ্চ 1.5 লক্ষ পর্যন্ত সেনা পাঠাতে পারে, যেখানে বাংলাদেশের শুধু সেনাবাহিনীর সংখ্যায় 1,60,000 থেকে 63,000 এবং নৌ ও বিমান বাহিনী রয়েছে। ভারতের আধুনিক ফাইটার জেট থাকলেও সেগুলো ব্যবহারের সুযোগ নেই বললেই চলে। সেগুলো চীন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকবে, কয়েকটি বাংলাদেশের জন্য মোতায়েন করা হলেও হতে পারে। অপরদিকে বাংলাদেশের আধুনিক ফাইটার জেট MiG-29 সবগুলোই ভারতের বিপক্ষে ব্যবহার হবে। আমি আবারও বলছি, একটি যুদ্ধে জয়ী হতে হলে বিপক্ষ সেনাদের থেকে 3 থেকে 4 গুণ সৈন্য প্রয়োজন হয়, যা ভারত ব্যবহারের সুযোগ পাবে না। যুদ্ধের ফলাফল নির্ভর করবে সামরিক কৌশল, ভূগঠনের সুবিধা, গেরিলা কৌশল ও জনসমর্থন, যা বাংলাদেশ এগিয়ে থাকবে। কূটনীতি, আন্তর্জাতিক চাপ ও সমর্থন যুদ্ধের গতিপথ পাল্টাতে পারে। যুদ্ধ উভয় দেশের জন্যই ধ্বংসাত্মক হবে, যদি এই ধরনের সংঘর্ষ এড়ানোই সবার জন্য মঙ্গলজনক। বর্তমান সময়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা শ্রেয়। আঞ্চলীয় দেশগুলোর ভূমিকা বাংলাদেশের সমর্থন করবে, কারণ এরা ভারতের বিরুদ্ধে নিজেদের প্রভাব বিস্তার আগ্রহী। চীন সরাসরি যুদ্ধে জড়াবে না, তবে কৌশলগত ও সামরিক সহায়তা দিবে। আবার পাকিস্তান ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈরী সম্পর্ক বজায় রেখেছে, তারা কূটনৈতিক ও সামরিকভাবে বাংলাদেশকে সমর্থন করবে। নেপাল নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, কারণ এটি ভারতের উপর নির্ভরশীল। ভুটান সম্ভবত ভারতের পক্ষ নেবে, কারণ তারা ঐতিহাসিকভাবে ভারতের ঘনিষ্ঠ মিত্র। অপরদিকে যুক্তরাষ্ট্রের স্বার্থ চীনের প্রভাব রোধে তারা সম্ভবত ভারতের পাশে থাকবে। রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র, তবে বাংলাদেশ সঙ্গেও তাদের ভালো সম্পর্ক রয়েছে। তারা যুদ্ধ এড়ানোর চেষ্টা করবে। বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ হওয়ায় মধ্যপ্রাচ্যের অনেক দেশ বাংলাদেশকে সমর্থন করতে পারে। ইউরোপীয় দেশগুলো শান্তি বজায় রাখার পক্ষে থাকবে এবং যুদ্ধবন্ধে কূটনৈতিক পদক্ষেপ নেবে। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয়। ভারত বাংলাদেশের যুদ্ধ হলে পুরো অঞ্চলীয় অস্থিরতা দেখা দেবে এবং বড় শক্তিগুলো এতে সম্পৃক্ত হবে। সেভেন সিস্টার্স অঞ্চলে অস্থিরতা, পাকিস্তানের সীমান্তে উত্তেজনা ও চীনের ভূরাজনৈতিক কৌশল পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।